আমাদের সমাজের স্বামীরা এক একজন ওয়ার্কিং কমিটি। আমাদের সমাজের স্বামীদের একটাই ডিগ্রি আছে, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। বউকে প্রথম দিন থেকে শুরু করবে, শোনো মোবাইল কম চালাবে, টিভি দেখবে না, ইউটিউব কম, টিকটক সব হারাম। অথচ তার নিজের মোবাইলটা দেখলে মনে হয় সার্ভার রুম খুলে বসেছে। একটা জিনিস খেয়াল করেছেন, বউ ফেসবুকে 2 মিনিট বসলে কাকে মেসেজ দিচ্ছ, কাকে লাইক দিচ্ছ, কিন্তু স্বামীর নিজের লিস্টে 5,000 ফ্রেন্ডের সাথে সেলফি কুইন, কিউট ডল, মিষ্টি পাখি নামে বান্ধবীরা রেডি। তারপর বড় বড় উপদেশের দোকান খুলে বসে। বিয়ের পর বান্ধবী রাখা যাবে না, কেননা সংসারে অশান্তি হবে। ভাই, আপনার নিজের মঙ্গলের লিস্টটাই তো এত বড় যে সংসারের মঙ্গলই খুঁজে পাচ্ছে না। আবার বউ যদি বলে চলো একটু বাইরে যাই, তখন উত্তরে আসে বাজেট শেষ। কিন্তু বন্ধু ফোন এলে চোখ ঝিলমিল, মুখে হাসি, আসছি ভাই, আড্ডা জামাই, সাথে সিগারেট, চা, ফুল প্যাকেজ। এক একটা কাহিনী শোনেন, বউকে সাজেশন দেয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু নামাজের সময় এলে আজকে আমার শরীরটা কেমন জানি লাগছে, ইনশাআল্লাহ কালকে থেকে শুরু করব। অথচ বন্ধু ডাকলে সব ব্যথা উধাও, বলে জমে উঠুক রাতের আড্ডা। এইসব স্বামীরা আসলে ডেঞ্জারাস না, খুব ফানি। কারণ বউকে বানায় হাজি আর নিজেরা থাকে চিল্লা ভাই। তাদের ডাবল স্ট্যাটাস দেখে মনে হয় সংসার নাম হওয়া উচিত ছিল কমেডি ক্লাব। তাই সত্যি কথা বলতে কি, এরা না থাকলে আমাদের ফেসবুক রিলের কন্টেন্টও শেষ হয়ে যেত। তাই একদিক থেকে দিয়ে থাকি ধন্যবাদ। ভণ্ডস্বামীরা না থাকলে আমরা হাসতাম কিভাবে।